বলিভিয়ার রাজধানী লা পাজের আকাশ ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছিল কালো মেঘের আড়ালে। বজ্রপাত, শিলাবৃষ্টি আর ঝড়ো হাওয়ার মধ্যেই রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছিল বলিভিয়ান বিমান বাহিনীর একটি বিশাল সামরিক কার্গো বিমান। কিন্তু মুহূর্তেই সবকিছু বদলে যায়। কার্গো বিমানটি অবতরণের সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে নেমে একের পর এক গাড়িকে পিষে এগিয়ে যায় কয়েকশো মিটার, যার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় অন্তত ১৫টি যানবাহন। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন, ধোঁয়া আর আতঙ্কে ছেয়ে যায় পুরো এলাকা। ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান অন্তত ১৫ থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি। নিহতদের কেউ কেউ বিমানে ছিলেন, কেউ আবার সড়কে। তবে মর্মান্তিক এই দৃশ্যের মাঝেই সামনে উঠে আসে মানব সভ্যতার কঠিন এক বাস্তবতা। মূলত সামরিক ওই কার্গো বিমানটি বহন করছিল বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো নতুন ব্যাংক নোট। আর দুর্ঘটনার পর সেগুলো ছড়িয়ে পড়ে সড়ক জুড়ে, যার ফলে বাতাসে উঠতে থাকে নোটের বান্ডিল। এরপরই শুরু হয় টাকা কুড়ানোর এক অদ্ভুত প্রতিযোগিতা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ফুটেজে দেখা যায় বিমান দুর্ঘটনায় ধোঁয়া আর আগুনের মধ্যেও মানুষ ছুটে যাচ্ছে ছড়িয়ে থাকা নোট কুড়াতে। কেউ পকেটে ভরছেন, কেউ জামার ভাঁজে লুকাচ্ছেন, কেউ আবার রক্তাক্ত গাড়ির পাশেই টাকা তুলছেন। বিশৃঙ্খল এই পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশ টিয়ার গ্যাসের ব্যবহার করে, কিন্তু ততক্ষণে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছে ঘটনাস্থানে। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে জানা যায় আনুমানিক ১৫,০০০ লোক ভিড় করেছিল ঘটনাস্থলের আশেপাশে, আর প্রায় ৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। এদিকে এমন ঘটনার পর চমকপ্রদ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমান থেকে ছড়িয়ে পড়া নোটগুলোর কোনো অফিসিয়াল সিরিয়াল নাম্বার ছিল না, যার ফলে সেগুলোর কোনো আইনগত মূল্য নেই। অর্থাৎ যেসব টাকা মানুষ জীবন ঝুঁকি নিয়ে কুড়িয়ে নিয়েছে সেগুলো ব্যবহারযোগ্য নয়। তবুও প্রশ্ন উঠছে, চোখের সামনে আহত মানুষ পড়ে থাকার পরও মানুষ কিভাবে বেছে নেয় টাকার বান্ডিল? মানবিকতার জায়গায় লোভ কি এতটাই প্রবল, নাকি অর্থনৈতিক সংকট, হতাশা আর অনিশ্চয়তাই মানুষকে এমন ঝুঁকি নিতে বাধ্য করেছে? সবশেষ একদিকে শোক, অন্যদিকে লোভ। এই চিত্রই বর্তমানে দৃশ্যমান হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।